বন্ধুরা, আমাদের ছাদের টবে দেখো কি সুন্দর ডিমি শাক হয়েছে। এই ডিমি শাকগুলো এখন তুলে নিয়ে তারপর রান্না করব। কিভাবে রান্না করি সাথে থাকো, দেখতে থাকো। এই যে ডিমি শাকগুলো ভীষণ কচি, খুব সুন্দর। এই যে আগা ভেঙে নিচ্ছি, কচি কচি শাক তো এইভাবে আগা ভেঙে নিচ্ছি। তাহলে এইভাবে আগা ভেঙে নিলে গোড়াটা থেকে যাবে, আবার ওখান থেকে নতুন শাক হবে। এই যে এই কটা শাক হয়েছে। আর এই যে দেখো আমার ছাদে কি সুন্দর ফুল হয়েছে, একদম এত সুন্দর ফুল হয়েছে, পাতাই দেখা যাচ্ছে না, খুব কম পাতা, ফুল বেশি। তবে চলো আমি কিভাবে রান্না করি দেখতে থাকো, আমার সাথে থাকো। এখানে অনেকগুলো মাছ রয়েছে, 3-4 রকমের মাছ রয়েছে। তবে সব মাছগুলো তো আর এক তরকারি করব না, আরও অন্য অন্য তরকারি করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আরেকটু তেল দিয়ে সেই তেলে জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব, কারণ শাকে তো বেশি জাল লাগবে না, বেগুনেও বেশি জাল লাগে না। আলুটা ভালো করে ভেজে নিয়ে বেগুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার গরম জল দিয়ে দিলাম, গরম জলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুটা রান্না হয়ে গেছে, তারপরে ডিমি শাকগুলো দিয়ে দিলাম। ডিমি শাক তো বেশি জ্বালানো যাবে না, তাই ডিমি শাক একদম উনুনে দিলেই একদম পুরো মানে এত নেতিয়ে পড়ে। দেখো শাকগুলো কিন্তু নেতিয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট